রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রভু, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার কাজে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন আমার কথা তাদের বুঝে আসে। বিসমি আল্লাহ আর রহমান আর রহিম। বিসমি আল্লাহ আর রহমান আর রহিম। পরিচয় প্রতিপালকের, পরম করুণাময় অসীম দয়ালু। আজকে আমরা পড়ব সূরা বুরুজ, 85 নাম্বার সূরা। 22টি আয়াত রয়েছে, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটি সূরা। কি বলছে সূরাটা? ওয়াসসামা, এখানে ওয়া শব্দটা দিয়ে শপথ বোঝানো হচ্ছে। ওয়াসসামা ইযাতিল বুরুজ, শপথ রাশিচক্র অর্থাৎ গ্রহ নক্ষত্র শোভিত আকাশে। এখানে আল্লাহ শপথ নিচ্ছেন, আকাশের শপথ নিচ্ছেন। কেন নিচ্ছেন? ওয়াসসামা ইযাতিল বুরুজ, শপথ আকাশে যা রাশিচক্র বিশিষ্ট। ওয়া ইয়াউমিল মাউউদ, আর শপথ সেই প্রতিশ্রুত দিবসে। এই প্রতিশ্রুত দিবস কি? সেই দিন যেইটার ওয়াদা আল্লাহ করেছেন, অর্থাৎ বিচার দিবসের কথা বলা হচ্ছে এখানে। প্রতিশ্রুত দিবস, যেদিন যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ দিয়েছেন, সেগুলো বান্দা ঠিকঠাক পাবে। অশাহিদ ওয়া মাশহুদ, আর শপথ দর্শকে, আর যা ব্যাপারে সে সাক্ষ্য দিবে আর কি। শপথ দর্শকের বা সাক্ষ্যদাতার, আর যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে। কতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে অধিপতিরা সেই। উখদুদ শব্দের অর্থ হচ্ছে গর্ত, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়েছে। কারা সেই গর্তের অধিবাসী, আর কি সেই গর্ত? কতিলা, ধ্বংস করা হয়েছে বা ধ্বংস হয়েছে। আসহাবুল উখদুদ, অধিপতি বা কর্তারা, সেই গর্তের কর্তারা, গর্তওয়ালারা। আচ্ছা, ধ্বংস হয়েছে বা অভিশপ্ত হয়েছে, দুইটাই অনুবাদ করা যায়। কি গর্ত? আর নারী জাতি লকৌদ, গর্তটা আগুনে পরিপূর্ণ, আর যা ইন্ধন বিশিষ্ট, অর্থাৎ জ্বালানি বিশিষ্ট, আগুনের জ্বালানি বিশিষ্ট ইন্ধনে পূর্ণ। তারপর কি? ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল, বসেছিল। কৌদান শব্দের অর্থ বসে থাকা। তাহলে আর যখন তারা সেখানে বসেছিল, কেন বসেছিল? অহুম আলা, তারা বসেছিল এর জন্য যে ওই সম্পর্কে, যে মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যে তারা যা করছিল বিশ্বাসীদের সাথে, সেই বিষয়ে তারা প্রত্যক্ষ করছিল। অর্থাৎ সেই গর্তের অধিপতিরা, গর্তওয়ালারা বিশ্বাসীদের সাথে যা করছিল, সেইটার সাক্ষ্য হিসেবে বা প্রত্যাখ্যাকারী হিসেবে তারা কি ছিল? উপবিষ্ট ছিল। তাহলে এখানে আল্লাহ কোনো একটা ঘটনাকে ইঙ্গিত করছেন, যে ঘটনাটা
খুবই খুবই মর্মান্তিক। কি বলছেন তিনি? যে ধ্বংস সেই গর্তের অধিপতিরা বা অভিশপ্ত সেই গর্তের অধিপতিরা, আর গর্তটা ছিল ইন্ধনপূর্ণ, অর্থাৎ জ্বালানি দ্বারা পূর্ণ। পৌদ মানে যেটা জলে আর কি প্রজ্বলিত হয়। তো তারপর কি, আর তার সাথে যারা বসেছিল তারাও তাদেরও ধ্বংস বা তারাও অভিশপ্ত। কারণ বিশ্বাসীদের সাথে যা করা হচ্ছিল সে বিষয়ে তারা প্রত্যক্ষকারী, অর্থাৎ সে বিষয়ে তারা দেখছিল। কি করা হয়েছিল? আমা নাকামু, আর না তারা প্রতিশোধ নিয়েছিল মিনহুম তাদের থেকে বিশ্বাসীদের থেকে, আর না তারা প্রতিশোধ নিয়েছিল তাদের থেকে ইল্লা ব্যতীত, এছাড়া যে আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, বলেছিল তারা এই কথা যে আমরা বিশ্বাস এনেছি এক মান্যের ওপর আর যিনি পরাক্রমশালী সপ্রশংসিত। অর্থাৎ তাদের থেকে যে প্রতিশোধ নেওয়া হয়েছিল, মানে সেই গর্তের অধিপতিরা সেই বিশ্বাসীদের থেকে প্রতিশোধ নিয়েছিল। প্রতিশোধের কারণ কি? তাদের জায়গা জমি ক্ষেত ফসল তারা নষ্ট করেনি, অন্য কোনো কিছুই তারা করেনি। তাদের অপরাধ ছিল যে ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা বিশ্বাস এনেছে এক মান্যের প্রতি যিনি পরাক্রমশালী আর সপ্রশংসিত। এইটি তাদের অপরাধ ছিল, যার কারণে কি করেছে, যার কারণে তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নিয়েছে। তাহলে কি অমা নাকামু মিনহুম, আর তারা প্রতিশোধ নিয়েছিল তাদের থেকে, অর্থাৎ বিশ্বাসীদের থেকে, আন ব্যতীত এজন্য যে ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা বলেছিল যে আমরা বিশ্বাস এনেছি পরাক্রমশালী এবং সপ্রশংসিত এক মান্যের প্রতি। এইটাই তাদের অপরাধ। কি? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি অধিপতি ওই আকাশমণ্ডলীর আর এই জমিনের। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহই সব কিছুর ওপরে, আর ওই এক মান্যই সব কিছুর ওপরে সূক্ষ্মদর্শী, অর্থাৎ প্রত্যক্ষদর্শী। তিনি সব কিছুর ব্যাপারে প্রত্যক্ষদর্শী। এইটাই তাদের অপরাধ। কেন? আমরা অহরহ বলি যে আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান, সব কিছুর ওপরে সাক্ষী, এগুলো আমরা অহরহ বলি। তাহলে আমাদের বলা আর সেই মানুষগুলোর বলার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, যার কারণে তাদের কি করা হয়েছিল, এমন একটা পরিস্থিতিতে ফেলা হয়েছিল যেটা ভাবা যায় না। অর্থাৎ তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, সেই বিশ্বাসীদেরকে পুড়িয়ে মারা হয়েছে, যে এটাই বলছে আয়াত। অপরাধ তাদের যে তারা এই দুটো কথা বলেছে। এক, যে ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমরা বিশ্বাস এনেছি সে এক মান্যের প্রতি যিনি পরাক্রমশালী আর সপ্রশংসিত। আর কি? তিনি যিনি অধিপতি ওই আকাশমণ্ডলীর আর এই জমিনের, আর তিনি সব কিছুর ওপরে প্রত্যক্ষদর্শী। এইটাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাদের মধ্যে যে বিশ্বাসী ছিল তাদের মধ্যে শুধু পুরুষ বিশ্বাসী ছিল এমন নয়, আল্লাহ বলছেন তাদের মধ্যে নারী বিশ্বাসীও ছিল। মানে একটা ছোট একটা ইউনিট ছিল যে ইন্নাল্লাযীনা ফাতানু, তারা কি করেছিল, রীতিমতো মানে ধাঁধায় ফেলিয়েছিল। ফাতানু ধাঁধায় ফেলিয়েছিল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারীদের। তারা ফাতানু পরীক্ষা করেছিল বা ধাঁধায় ফেলেছিল। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর না তারা ফিরে এসেছে, ফালাহুম আযাবু জাহান্নাম, অতঃপর তাদের জন্য রয়েছে নরকের শাস্তি, আলাহুম আযাবুন হারিক, আর তাদের জন্য রয়েছে শাস্তি সেই দহনের। অর্থাৎ সেই ব্যক্তি, সেই গর্তের অধিপতিরা
তাদের অপরাধটা দেখুন যে তারা কি করেছে, একদল বিশ্বাসী পুরুষ এবং নারী তাদেরকে তারা জ্বলন্ত আগুনে তারা পুড়িয়ে মেরেছে শাস্তিস্বরূপ। তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছে। অপরাধ তাদের এইটাই ছিল যে তারা বলেছিল যে ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে আমরা বিশ্বাস এনেছি এক স্রষ্টার প্রতি বা এক মান্যের প্রতি, যিনি পরাক্রমশালী এবং সপ্রশংসিত, আর যিনি এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর অধিপতি। আচ্ছা, তবুও আল্লাহ বলছে যে এইটা করার পরেও, এত অপরাধের পরেও, লাম ইয়াতুবু সুম্মা লাম ইয়াতুবু, এত অপরাধের পরেও তারা ফিরে আসেনি, অর্থাৎ সেই ব্যক্তিরা ফিরে আসেনি। যদি ফিরে আসতো, এত অপরাধ করার পরেও আল্লাহ যে তাদের ক্ষমা করত, সেই কথাই আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যে তারপরেও যদি তারা ফিরতো, তারা যদি অনুশোচনা করেও যদি ফিরতো পরে, তাহলেও তাদের ক্ষমা করে দেওয়া হতো, কিন্তু তারা তা করেনি। তাহলে তাদের জন্য দহনের শাস্তি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা বিশ্বাস এনেছে, ও আমিলুস সালিহাত, আর করে চলছে সংস্কারের কর্মসমূহ, মানে যা যা করলে বিশ্বাসকে সংস্কার করা যায়, সংশোধন করা যায়। মানে আগে তার যে বিশ্বাসটা ছিল, এখন সে বুঝতে পারছে সেই বিশ্বাসটা তাকে কখনোই কি করবে না, বাঁচাবে না, বা তাকে কখনো প্রোটেক্ট করবে না। সুতরাং তাকে এখন বাধ্য হয়ে সেই বিশ্বাসটাকে নবায়ন করতে হচ্ছে, নতুন করে সংশোধন করতে হচ্ছে। এইটাই হচ্ছে আমিলুস সালিহাত। এরপর আল্লাহ বলছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে বনবাগিচা প্রবাহিত যার সারা অঞ্চল ঝর্ণা, নদী, জলপ্রপাত। যালিকাল ফাউজুল কাবীর, আর এ তো এক বিরাট মহা সাফল্য। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পাকড়াও এটা কিন্তু অবশ্যই কঠিন। নিশ্চয় তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পাকড়াও কিন্তু খুবই কঠিন। রসুলকে বলছেন আল্লাহ যে নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও কিন্তু খুব কঠিন। ইন্নাহু, নিশ্চয় তিনি, ওয়াইবদিউ আই ওয়াইদ, তিনি অস্তিত্ব দান করেন আর তিনি পুনরাবৃত্তি ঘটান। এখানে আমাদের জীবন প্রদীপ নিভিয়ে গেলে বা আমরা মারা গেলে আল্লাহ যে আবার নতুন করে আমাদের জীবিত করবেন, সেই কথাটাই বলছেন যে তিনি আবার এটাকে পুনরাবৃত্তি করবেন। এই জীবনই আমাদের শেষ জীবন নয়, সেইটাই মানুষ ভুলে যায়। তাহলে তিনি অস্তিত্ব দান করেন। আমরা তো অস্তিত্বহীন ছিলাম, তিনি আমাদের অস্তিত্ব দান করেছেন, আর তিনি এটাকে পুনরাবৃত্তি করবেন, আবার তিনি এটাকে পুনরাবৃত্তি করবেন। ওহুয়াল গফুরুল ওদুদ, আর তিনি ক্ষমাশীল আর তিনি প্রেমময়। তাহলে কেন তিনি প্রেমময়? এত শাস্তির কথা যিনি বলেন বারবার যে তিনি তার বান্দাকে শাস্তি দেবেন, তিনি আবার কি করে হচ্ছে এত প্রেমময় হইতে পারে? দেখেন তার দয়াটা দেখেন। তার একদল বান্দা আরেক দল বান্দাকে এত জঘন্যতম শাস্তি দিল, তবুও তিনি বলছেন যদি তারা ফিরত, আর অতঃপর তারা ফেরেনি। তার মানে যদি তারা ফিরত, যদি তারা তৌবা করত, তৌবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া নয়, অর্থাৎ সেই বিষয়টা থেকে একদম সমূলে ফিরিয়ে আসা, ইউটার্ন করা, যদি তারা সেইটা করত, তাহলে আল্লাহ বলছেন যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হইতো। তাহলে সেইটা কি বান্দার প্রতি স্রষ্টার ভালোবাসা নয়? যাই হোক, কিছু বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলোই সেটা বুঝতে পারে না। অহুয়াল গফুরুল ওদুদ, আর তিনি ক্ষমাশীল প্রেমময়। যুল আরশিল মাজিদ, অধিপতি সেই নিয়ন্ত্রণ আসনের এবং মহাসম্মানিত। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ,
কি তোমাদের কাছে পৌঁছেছে বা তোমার কাছে পৌঁছেছে? রসুলকে আল্লাহ বলছেন হাল আতাকাল হাদিস, এখানে হাদিস শব্দটা রয়েছে। তোমার কাছে কি পৌঁছেছে হাদিস? হাদিস মানে বৃত্তান্ত, বাণী, কথা, কাহিনী। তোমার কাছে কি পৌঁছেছে হাদিস? আল জুনুদ, হাদিসুল জুনুদ, হাদিসুল জুনুদ, সৈন্যবাহিনীদের হাদিস, সৈন্যবাহিনীদের বৃত্তান্ত, বৃত্তান্ত। ফেরাউন ও সামুদ, সেই সৈন্যবাহিনীর বৃত্তান্ত কার? ফেরাউন এবং সামুদের। আচ্ছা, ফেরাউন ও সামুদ, ফেরাউন ও সামুদের সৈন্যদের হাদিস বা বৃত্তান্ত। বালিল্লাযিনা কাফারু, বরং তারা তো অস্বীকৃতি দিয়েছিল, ফি তাকযীব, এবং তার মাধ্যমেই তারা কি করেছিল? মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা অস্বীকৃতি দিয়েছিল, তারা বার্তাবাহকদের অস্বীকৃতি জানিয়েছিল, আর কি করেছিল? তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, অথচ আল্লাহ অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী, অর্থাৎ আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছে। তারা আল্লাহর সীমানার বাহিরে নয়, অথচ তারা তা বুঝতে পারে না। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এ তো একটি পাঠ মহাসম্মানিত, ফি লাওহিম মাহফুজ, যা সুরক্ষিত ফলকের মধ্যে বা ফলকের মধ্যে লিপিবদ্ধ, যা ফলকের মধ্যে লিপিবদ্ধ। তো আমাদের মেইন যে বিষয়টা, সেইটা হচ্ছে বিশ্বাসীদের পরীক্ষা। আপনি বিশ্বাসী আর আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন না, এইটা কি করে হয়? 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, কি মনে করেছে মানুষ যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আন, যে, ইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা বিশ্বাস এনেছি, অহুম লাই ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। ফাতানা ইয়াফতানুন, পরীক্ষা বা ধাঁধা, পরীক্ষায় বলবো আমরা, যে পরীক্ষা করা হবে না তাদের। দেখেন 29 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বললেন, যে আমার কথা নয়, একদম আল্লাহ বলছেন। আপনাদের আয়াতটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওখানে সরাসরি এই কথাটাই বলা আছে। আবার আপনারা ভাববেন আমি বানিয়ে বানিয়ে কিছু বলতেছি। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আহসিবান নাস, নাকি মনে করেছে মানুষ, কি মনে করেছে মানুষ? আন, যে, ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইন, এ অবস্থায় যে, ইয়াকুলু আমান্না, তারা বলছে যে আমরা বিশ্বাসী, এটা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে। অহম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। মানে আপনি বিশ্বাসী বা আমি বিশ্বাসী যদি মুখে আমি বলি, সঙ্গে সঙ্গে আল্লাহ কী করবেন? তাকে পরীক্ষার জন্য তিনি কিছু সিলেবাসের আইটেম করেছেন, সেই সিলেবাসের আইটেমের মধ্যে দিয়ে পরীক্ষা নেবেন। তাহলে বিশ্বাসী হতে গেলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া কি হয়? আপনি যদি ভালো পরীক্ষা না দেন, ভালো জবও পাবেন না। বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের জবগুলো পাইতে হলে আপনাকে বছরের পর বছর পরিশ্রম করে পড়ে আবার পরীক্ষা দিতে হয়। আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান, অথবা প্রথম শ্রেণী মানে প্রথম গ্রেডের প্রথম শ্রেণীর কোনো জব আপনি খোঁজেন, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে, কারণ সেখানে বাছাই প্রক্রিয়া আছে। তাহলে কি করে আপনারা এই কথাটা ভাবেন যে আপনি
স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আপনাকে এত কিছু দিবেন, এত হচ্ছে মানে জান্নাতের যে ব্যাপারটা, সেটাকে আপনার পরীক্ষা না করে নিয়ে আপনাকে দিবে। কয়েকটা মানে তসবির দানাতে কয়েকবার তার নাম জপলেই তিনি আপনাকে তা দিয়ে দিবেন, এত সহজ। আপনি পরীক্ষা না দিয়ে পিএসসিকে যে বলেন যে আমি সারাদিন তোমার নাম জপ করি, পিএসসি পিএসসি পিএসসি, বাংলাদেশ কর্ম কমিশনকে গিয়ে বলেন আমি সারাদিন তোমার নাম জপ করি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তা আমাকে চাকরিটা দাও। বলবে ওই ফাজলামি রেখে পড়াশোনা করে এসে পরীক্ষায় বসো। আর তাও একটা নয়, প্রিলি দিতে হবে, তারপরে হচ্ছে লিখিত দিতে হবে, তারপরেও আবার ভাইভাতেও আপনি আটকে যাইতে পারেন। 3 স্তরের পরীক্ষা। তারপরে গ্যাজেট বের হবে, গ্যাজেটে আপনার নাম থাকবে, তারপরে আপনার সেখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তারপরে আপনার জয়েনিং। কতগুলো ধাপ পেরোতে হয়। অথচ মানে সামান্য একটা মানে লাইফে আপনার করে খাওয়ার জন্য একটা জীবিকা, তার জন্যে আপনি 10 বছর পরিশ্রম করছেন, 5 বছর পরিশ্রম করছেন, 7 বছর পরিশ্রম করছেন, যে পরীক্ষা দিয়ে সেখানে উত্তীর্ণ হয়ে আপনি 30 বছরের বা 35 বছরে একটা জীবিকা করবেন। এই ধারায় অথচ যেখানে আপনার পুরো জীবনটা পড়ে আছে সেখানে কোনো পরীক্ষা নেই। সেখানে শুধু তসবির দানাতে তাকে কয়েকবার পড়লেই একদম সওয়াবে পরিপূর্ণ আকাশ জমিন। মানে কমন সেন্স তো থাকা উচিত না? আমাদের কমন সেন্স তো থাকা উচিত। অর্থাৎ যা বোঝা যাচ্ছে যে আপনি একটা দেশে একটা জীবিকার জন্যে, একটা চাকরির জন্য আপনি এত পরিশ্রম করছেন, আর যিনি এই মহা জগতের অধিপতি, তার সেই পাওয়া পুরস্কার আপনি নেবেন ফ্রি ফ্রি। বাহ, কি দারুণ ব্যাপার! কোনো পরীক্ষা নাই, শুধু মুখরোচক কিছু জিনিস দিয়েই তাকে পাওয়া যায়। এত সস্তা, যেটা তো আপনাকে বাংলাদেশে একটা জবই দিচ্ছে না, পিএসসি তো আপনাকে এই সুযোগটা দিচ্ছে না। কবে আমাদের বোধোদয় হবে? তাহলে কি বলছে আল্লাহ? আহাসিবান নাস, কি মনে করে মানুষ ইউতরাকু, যে ছেড়ে দেওয়া হবে তাকে ইয়াকুলু আমান্না, যে এই কথা বলে যে আমি বিশ্বাস এনেছি, এই কথা বলছে আর তাকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, আর না তাকে পরীক্ষা করা হবে। আপনি বিশ্বাসী হলে আপনাকে বাছাইয়ের মধ্যে নেবেন, ওইটা একটা কোয়ালিটি যে আপনি বলছেন সে অ্যাপ্লাইয়ের মতো, যে আপনি বলছেন যে আপনি বিশ্বাসী, ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ এখন কি করবেন, তার যে পরিচালনা পরিষদ আছে তার মধ্যে আপনাকে পরীক্ষার জন্য নেবেন, যে আপনি যে বলছেন সত্যি আপনি তার জন্য যোগ্য কিনা, আপনি যে বিশ্বাসী, আর আপনাকে যে এত কিছু আল্লাহ দিবেন, বিশেষ করে আপনাকে যে আগুন থেকে রক্ষা করবেন, তা আপনি তার যোগ্য কিনা। এবার আপনি বাছাইয়ের মধ্যে তার, এবার একের পর এক আপনার পরীক্ষা শুরু হবে। তাহলে কি একই ওয়ার্ড কিন্তু এখানে আছে। এই যে দেখেন এখানে যে ইয়াফতানুন, লা ইয়াফতানুন শব্দটা আছে, ইয়াফতানুন শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। ফাতানা থেকে এসছে, মূল ওয়ার্ড একই, সেম একই জিনিস সূরা বুরুজে আমরা পেলাম। সূরা বুরুজে একই জায়গা, একই কথাই আমরা পেলাম, যে কী করা হচ্ছে, যে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। সেই বিশ্বাসীদেরকে দেখেন পরীক্ষা, কত কঠিনতম পরীক্ষা, যে তাদের পরীক্ষা করা হচ্ছে। এই যে ইন্নাল লেদিনা ফাতানু, একই ওয়ার্ড ফাতানা। এবার দেখেন একই কথা হচ্ছে ফাতানা, ইন্নাল লেদিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। কী করা হচ্ছিল? পরীক্ষা করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল। ইন্নাল লেদিনা ফাতানু, নির্যাতন লিখেছে, নির্যাতন ওয়ার্ডটা আমি বলবো না। ইন্নাল লেদিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, তারা পরীক্ষা করছিল বিশ্বাসী মুমিন এবং বিশ্বাসী নারীদেরকে, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে তারা পরীক্ষা করছিল। তাহলে এই যে তারা পরীক্ষা করছিল, এইটা আল্লাহরই একটা বন্দোবস্ত। আল্লাহ দেখছেন
যে এরা বিশ্বাসে কতটুকু দৃঢ়। তাহলে এইবার আপনি আর আমি একটু ভাবি তো, আমাদের যদি আমাদের বিশ্বাসের জন্য পুড়তে হয়, বা কেউ যদি আমাদেরকে পুরাই ফেলে, তাহলে আমরা কি করব? সেই জায়গাতে কি দাঁড়াতে পারবো? তখন প্রমাণ হবে আপনি বিশ্বাসী কি না। মানে আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন। এইটা খামাখা কোনো ইয়ে নয় যে আপনি মুখে মুখে বললেন আর হয়ে গেল। তাইলে তার যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষার মধ্যে এইটা একটা পরীক্ষা। এই রকম সিচুয়েশনে আপনি দাঁড়াইতে পারবেন কি না, আমি দাঁড়াইতে পারবো কি না, একটু ভাবুন তো। মুখে তো কত কথাই বলা যায়, কিন্তু বিশ্বাসী হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু আমরা তো পরীক্ষা দিতে চাই না। আমরা মানুষরা তো সবসময় অটো পাস চাই, অটো পাসে সব কিছু করবো আমরা, কেন পরীক্ষা দেওয়া লাগবে? কিন্তু বাস্তবতা এইটাই যে পরীক্ষা ছাড়া আপনি ভালো কোনো কিছুই পাবেন না। অটো পাসে আপনি বর্জর সাধারণ একটা চাকরি পাইতে পারেন, কিন্তু ভালো চাকরি পাইতে গেলে আপনাকে পরীক্ষা দিয়েই পাইতে হবে, যে সম্মানের সাথে বাঁচতে চান, সম্মানজনক একটা জীবিকা করতে চান। তো আজকে এতটুকুই বলার উদ্দেশ্য যে এই আয়াতে 29-2 আয়াতে যে আল্লাহ বলছেন, সেই আয়াতের তারই একটা ব্যাখ্যা। এটা একদম স্পষ্টত কিতাব থেকেই দেখালাম যে মানুষকে মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে, আর ইয়াকুলু এই কথা বলাতে যে আমার না, আমরা বিশ্বাস এনেছি, ওহুম লা ইয়াফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না। অন্য জায়গাতে আল্লাহ অনেকবার বলেছেন এই কথা যে মানুষকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, মানুষকে এইরকম মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। এই ফাতানা শব্দটা প্রায় 60 বার আসছে 5টা ডেরিভেটিভে। তার মধ্যে ফিতনা, ফাতানা, এইরকম অনেক আয়াত দেওয়া যাবে এখানে, তো সেটা আমি যাচ্ছি না। আমি শুধু দেখালাম একটা আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি পরীক্ষা করবেন, আর আরেকটা আয়াতে আল্লাহ একদম দৃশ্যমান করে দিয়েছেন যে এই যে একটা পরীক্ষা, আমি একদল বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে আমি পরীক্ষা করেছি, আর সেই পরীক্ষাতে তারা জিপিএ 5 পেয়েছে। এই যে তোমাদের কাছে ফাইন্ড আউট করে দিলাম বা প্রকাশ করে দিলাম, এই সেই বিশ্বাসী। তো তোমরাও যদি সেই বিশ্বাসটা আনতে চাও, তাহলে প্রস্তুতি নাও যে তোমাদেরকেও কি করা হবে, এই রকম করেই পরীক্ষা করা হবে, অন্য স্টাইলে, অন্য ডাইমেনশানে, কিন্তু পরীক্ষা তোমাদের দিতেই হবে। আর একটা জিনিস দেখাবো যে পরীক্ষার লেভেলটা কতটা কঠিন হইতে পারে। তো বিশ্বাস যে আনবেন, বিশ্বাস আনার আগে 10 বার আগে ভাবেন যে এই সিচুয়েশনগুলোতে আপনি নিজেকে রাখতে পারবেন কি না, তারপরে বিশ্বাসের গল্প করেন। শুধু শুধু সুবিধাবাদী বিশ্বাস, ওইটা দিয়ে আপনার এই পৃথিবীতে আপনার কিছুটা হইতে পারে সুবিধা, কিন্তু আল্লাহর কাছে তো হবেই না সুবিধা, বরং এর জন্য আরও জঘন্য শাস্তি অপেক্ষা করছে আপনার জন্যে, আমার জন্যে। সুতরাং বিশ্বাস এমন জিনিস, আনলে ভালো করে, আর না আনলে তার থেকে দূরে চলে যান, ওইটাই শাস্তি অন্তত কম হবে। আরেকটি আয়াত দেখাবো, দেখে শেষ করব। সূরা বাকারা সম্ভবত 214 নম্বর আয়াত। হ্যাঁ, এই যে একদম দেখেন নিট অ্যান্ড ক্লিন করে আল্লাহ কি বলছেন, স্পষ্টত আল্লাহ বলছেন নিট অ্যান্ড ক্লিন, যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। হ্যাঁ, ওরা কি মনে করে যে ওরা এমনি এমনি মানে জান্নাতে যাবে? এত সোজা? জান্নাত বুঝি মামু বাড়ির আবদার, মানে বলে দিল আর হয়ে গেল, পেয়ে গেল। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তারা কি মনে করে যে তারা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যদিও তাদের কাছে আসেনি মাসালুন উপমা, আল্লাযী খালাউ যারা গত হয়েছে, মিন ক্বাবলিকুম তোমাদের মধ্য হতে, মাসাতহুমুল বাসা তাদেরকে ধরেছিল অর্থ সংকট, অদ্দর্রা দুঃখ ক্লেশ, ওয়া জুলজিলু
এবং এতে তারা কম্পিত হয়েছিল, প্রকম্পিত হয়েছিল। তাদেরকে অর্থ সংকট আর দুঃখ ক্লেশ যেভাবে ধরেছিল যে তারা রীতিমতো এতে প্রকম্পিত হয়েছিল। মানে যখন মানুষের কাছে অর্থহীন, মানে অর্থ ছাড়া এই জগৎ কেমন, সেই মানুষটাকে বলেন যার কাছে অর্থ নেই, সে জানে যে ভয়টা কী রকম। অর্থহীন মানুষের যে অবস্থা সেইটাই বলছে আল্লাহ, যে তাদেরকে এই অর্থ সংকট, দুঃখ, ক্লেশ তাদেরকে পিষ্ট করে ধরেছিল, একদম পিষে ধরেছিল। রীতিমতো তারা এতে প্রকম্পিত হয়েছিল। প্রকম্পিত হয়ে কি বলেছে? হাত্তা ইয়াকুল আর রাসূল আল্লাযিনা আমানু, এমনকি বলেছিল বার্তাবাহক আর তার সাথে যারা বিশ্বাস এনেছিল যে আল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। আলা ইন্না নাসরুল্লাহিল করিব, বলো আল্লাহর সাহায্য তো নিকটবর্তী। কোথায় আল্লাহর সাহায্য? পরীক্ষা না করে তিনি আপনাকে নেবেন না, এইটা হচ্ছে মূল কথা। পরীক্ষাবিহীন বিশ্বাসের কোনো রকমের কোনো দাম নেই। তা আল্লাহ আপনাকে পরীক্ষাবিহীন নেবেন না। এই যে দেখেন পরীক্ষা, দুঃখ, কষ্ট, অর্থ সংকট, এবং আরও 155 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কী কী আইটেম দিয়ে তিনি পরীক্ষা করবেন। তো যদি বিশ্বাস আনতে চান, বুঝে শুনে ডিসাইড করতে হবে আপনাকে যে আপনি কি বিশ্বাস সত্যি আনবেন কি না। কারণ বিশ্বাস আনলে কিন্তু এইরকম পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে। কারণ আল্লাহ মানে এমনি এমনি না বাছাই করে কাউকে নেবেন না, বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।